আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা হাফ পাই শাল বানানোর চেষ্টা করব, যেটা হচ্ছে একটি রাউন্ডের জাস্ট অর্ধেক হবে চাদরটা। আপনি বলতে পারেন যে একটা বৃত্তকে যদি আপনি মাঝ বরাবর কেটে ফেলেন, তো সেটা যে সাইজের হয় বা শেপের আসে সেরকম। আমি এখানে কাটা নিয়ে নিয়েছি 3.5 এবং এটা হচ্ছে আইস ইয়ার্নের একটি ইয়ার্ন, যেটা 9 তার সুতার মতো থিকনেস। তো আমরা প্রথমে 4টি চেইন করে নিয়েছি। 4টি চেইনে করে নেওয়ার পরে প্রথম চেইনটার মধ্যে আমাদেরকে আরও 7টি ডাবল কুশি করতে হবে। এই 4টি থেকে 3টি চেইনকে আমরা একটি ডাবল কুশি হিসেবে ধরব এবং প্রথম যে চেইনটা সেখানে আমরা 7টি করব, তার মানে আমাদের মোট ডাবল কুশি হবে 8টা। প্রথমে একটু সমস্যা হতে পারে, একটা চেইনের মধ্যে আপনি 7টি যখন ডাবল কুশি করতে চাবেন, একটু টেনে নিলেই এটা আসলে ঠিক হয়ে যাবে। এবং হাত সবসময় একটু লুজ রাখবেন। খুব বেশি টাইট যদি আপনি ধরেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে না বা আপনি সুই হয়তো বা ঢোকাতে পারবেন না। তো দেখুন, আমাদের এখানে মোট 8টি ডাবল কুশি হয়েছে। পরবর্তী রাউন্ডে আমরা প্রথমে 3টি চেইন করে নেব। আমরা সবাই জানি যে 3টি চেইন সমান একটি ডাবল কুশি। তো করে নিয়ে আমি কাজটাকে উল্টিয়ে নেওয়ার পরে দেখুন, ওই সেম চেইনের মধ্যে আমরা আরেকটি ডাবল কুশি করব। তার মানে একটি চেইনে 2বার ডাবল কুশি হলো। পরবর্তী চেইনে আবারও 2টি ডাবল কুশি করব। মোট কথা এই রাউন্ডে আপনাকে প্রত্যেকটি চেইনের মধ্যে 2টি করে ডাবল কুশি করতে হবে। তার মানে 8 দুগুণে 16টি ডাবল কুশি আপনার এই রাউন্ড শেষে তৈরি হবে। প্রথম ছিল 3টি চেইন সমান একটি এবং আরও 15টি ডাবল কুশি এই রাউন্ডে আপনি করে নেবেন। প্রথম দিকের রাউন্ডগুলোতে আপনাকে স্টিচটা গুনে নিতে হবে। তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, আমি প্রায় কমপ্লিট করেছি রাউন্ডটা, পুরোপুরি কমপ্লিট করিনি। আমি গুনে দেখিয়ে দিচ্ছি, এখানে আমার 14টি ডাবল কুশি হয়েছে। তো আসলে দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা কিন্তু স্টিচ আমাদের খালি রয়েছে, কারণ আমাদের 8 দুগুণে 16টা ডাবল কুশি হতে হবে। এই যে 3টা চেইনের একদম মাথায় আপনি আরও 2টি ডাবল কুশি করে নেবেন। তো গুনে না নিলে যেটা হবে, এখানে আপনার হয়তো 14টা করেই আপনার মনে হবে যে শেষ হয়ে গিয়েছে, তাহলে পরে আর হিসাব আসলে মিলবে না। তো যাই হোক, আপনি প্রথমে 8টা, তারপরে 16টা। এর পরের রাউন্ডের জন্য আমরা এখানে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এবারে আমরা প্রথম যে চেইনটা আছে ওখানে কিন্তু আর কোনো রকম ডাবল করব না। পরবর্তী চেইনের উপরে আমরা 2টি ডাবল কুশি করে নেব। প্রথমটা সিঙ্গেল থাকবে, তারপর 2টা, এরপর আবার একটা ডাবল কুশি একটা চেইনে, পরবর্তী চেইনে 2টা। তার মানে একবার একটা ডাবল কুশি, পরবর্তীবার 2টা ডাবল কুশি। এইভাবে আপনি বাকি যে অংশটুকু আছে সেটা করে নেবেন। সেক্ষেত্রে আপনার 16টা এবং আরও 8টা, এই 24টা ডাবল কুশি আপনার এখানে হবে। তো আমি অফ ক্যামেরায় 24টা ডাবল কুশি করেই ফিরে এসেছি, একটা পরবর্তীতে 2টা, এই হিসাবে। খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং গুনে করবেন এই জন্য যাতে আপনার কোনো স্টিচ মিসিং না হয়, তাহলে এটা আসলে ওইভাবে সমান হবে না। পরবর্তী রাউন্ডে আমি আবার 3টা করলাম। এবারও আমি প্রথম এইটায় ডাবল করব না, পরেরটায়ও আমি একটা ডাবল কুশি করব, মানে 2টা পরপর করব এবং 3 নাম্বার চেইনে যে আমি একসাথে 2টা আবার ডাবল কুশি করব। এটা কিন্তু যে কোনো সার্কেল বানানোর এটাই নিয়ম, যে প্রথমবার ডাবল দিতে হয় প্রত্যেকটায়, তারপর একটা সিঙ্গেল একটা ডাবল, এরপরে 2টা সিঙ্গেল একটা ডাবল, এরপর 3টা সিঙ্গেল একটা ডাবল, এভাবে আসলে বাড়াতে হয়, যেটা আসলে নিয়ম। প্রত্যেকটা রাউন্ড অথবা হাফ সার্কেল সবার জন্যই সেম প্রযোজ্য। তো আমি বাকিটুকু অফ ক্যামেরায় করে নিয়ে নেক্সট পার্ট আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তী রাউন্ড। তো আমি পুরোটা করে পরবর্তী রাউন্ডে চলে যাব। অফ ক্যামেরায় আমি ওই বাকিটুকু করে নিয়েছি। এক্ষেত্রে আমাদেরকে 4টা চেইন নিতে হবে। 3টি চেইন সমান একটি ডাবল কুশি, একটি চেইন এক্সট্রা। এরপরে আমরা প্রথম চেইনটা বাদ দিয়ে পরবর্তী চেইনে একটা ভি স্টিচ করে নেব। ভি স্টিচটা কীভাবে করব দেখুন, একটি ডাবল কুশি, 2টি চেইন, একটি ডাবল কুশি, সেম চেইনের মধ্যে করে নিতে হবে। এরপর আমরা একটা চেইন নিব, তারপরে 2টি চেইন বাদ দেব। প্রথমে কিন্তু আমি একটি চেইন বাদ দিয়েছিলাম, 2টি চেইন বাদ দিয়ে আবারও একটি ভি শেপ এখানে করে নেব, আবার একটি চেইন করতে হবে। এবং এভাবে আপনি 2টি চেইন বাদ দিয়ে ভি স্টিচগুলোকে করে নেবেন। মধ্যবর্তী স্পেস আপনি একটি চেইন দিবেন। এই যে 2টি চেইন বাদ দিয়ে আমি একটি ভি করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আবার 2টি চেইন,
একটা ডাবল ক্রোশি সেম স্পেসের মধ্যে, আবার একটি চেইন, দুইটি চেইন বাদ দিয়ে আমি এখানেও একটি ডাবল ক্রোশি, দুইটি চেইন, একটি ডাবল ক্রোশি, এভাবে আমাদের মোট 10 বার এই ভিটা বানাতে হবে। তো আমি 10টা ভি বানিয়ে ফেরত আসছি। দেখুন, প্রথমে আমরা একটা 4টে চেইন একটা করেছিলাম, ঠিক সেইভাবে গুনে নেবেন যে আপনার 10টা হয়েছে কিনা। আমার 10টা হয়ে গেছে। এরপর আমি একটি চেইন নিয়ে, যে লাস্ট যেটা একটা ডাবল ক্রোশি, এই যে দেখুন একটি চেইন বাদ আছে, এরপর আমি লাস্টেরটায় আরেকটি ডাবল ক্রোশি করে দেব। প্রথমে একটি ডাবল ক্রোশি ছিল, 3টি চেইন সমান, লাস্টে আমার একটি ডাবল ক্রোশি। এখন থেকে শুরু করে প্রতিটি রাউন্ডের শুরুতে আপনি 4টি করে চেইন নিয়ে নেবেন, যেটা একটি ডাবল ক্রোশি এবং একটি চেইনের সমান। দেখুন, এই রাউন্ডে 4টি চেইন নেওয়ার পরে আমরা যে ভি স্পেসটা করেছিলাম ওখানে আমাদেরকে 2টি ডাবল ক্রোশি, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশি একই সাথে করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি সেম স্পেসের মধ্যে। এই যে এবারে আমরা মধ্যে আর কোনো চেইন করব না, ডিরেক্ট পরবর্তী স্পেসের মধ্যে চলে যাব এবং 2টি ডাবল ক্রোশি, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশি, এভাবে আমরা 10টা ঘরে 10 বার সেম কাজ করব এবং মধ্যবর্তী কোনো চেইন নিব না, যেটা আমরা গতবারের রাউন্ডে নিয়েছিলাম। আমি 2টা করে দেখাচ্ছি, আপনারা এভাবে পুরো যে এই রাউন্ডটা কমপ্লিট করে নেবেন। আসলে যদি আপনি খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিয়ে চেষ্টা করেন, তাহলে কুশি কাটার কাজ খুব একটা কঠিন না, আপনি দেখলে পারবেন, কিন্তু মনোযোগ দিতে হবে এবং কোনোভাবে স্টিচ কাউন্ট করায় ভুল করা যাবে না। তো আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে ফিরে আসছি আপনাদের জন্য। দেখুন আমি লাস্টের দিকে চলে এসেছি। এবার আমার যে লাস্টে একটা চেইন নিতে হবে এবং 3টা চেইন ধরে একটা চেইন বাদ দিয়ে, যেটা ডাবল ক্রোশি হিসেবে আমরা ধরি, সেখানে আরেকটি ডাবল ক্রোশি করে নিতে হবে। মানে রাউন্ডের শুরুতে 4টি চেইন, রাউন্ডের শেষে একটি চেইন নিয়ে একটি ডাবল ক্রোশি। তো দেখুন আমরা আবারও 4টি চেইন নিয়ে নিচ্ছি এবং পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি। পরবর্তী রাউন্ডে যাওয়ার পরে আমরা সবসময় এই যে প্রথম স্টিচ, যেটা প্রথম ডাবল ক্রোশি যেটা, এটাকে এবং পরবর্তী এই কিনারের যা ডাবল ক্রোশি, এগুলো বাদ দিয়ে দেব। কখনো কোনো রাউন্ড আমরা ওগুলোতে কোনো কাজ করব না। তো দ্বিতীয় ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং ওই স্পেসের মধ্যে ভি স্পেস যেটা, ওখানে আমি 2টা ডাবল ক্রোশি, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশি, যেটা গতবার রাউন্ডেও করেছিলাম সেটা আবার করব। তাহলে আমার মোট ডাবল ক্রোশি হলো 3টা। 2টা আমি ভি স্পেসের মধ্যে করছি আর একটা হচ্ছে আমি নিকটবর্তী ডাবল ক্রোশিটার উপরে করছি, কিন্তু দুই পাশে 2টা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রোশিতে আমি কাজ করিনি, দ্বিতীয়টা থেকে আমি শুরু করব এবং প্রত্যেকটা যে আলাদা পার্ট আছে, প্রত্যেকটা যে আলাদা আলাদা আমরা করেছি ভি শেপ, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম কথাই প্রযোজ্য। আমাদের হলো 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি। আবার দেখুন এটাও বাদ, ওইটাও বাদ, পরপর 2টা আমরা বাদ দিয়ে পরবর্তী যে 3 নাম্বার যেটা আছে ওখানে আমি একটা ডাবল ক্রোশি করলাম, ভি স্পেস চলে এসছে। মোট কথা ভি স্পেসের দুই পাশে 2টার উপরে কাজ হবে, কিনারেরগুলোর উপরে কাজ হবে না। পরবর্তী রাউন্ডে যে আপনি আবার ভি স্পেসের পাশে 2টা বা 3টা নেবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি তারপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব ইনশাল্লাহ আরও একটু ক্লিয়ার করে, যদি কেউ বুঝতে না পারেন কোথায় কোন প্রবলেম, সেটা সলভ করে দেওয়ার জন্য। পুরো রাউন্ডটা আমরা এভাবেই করব। আমরা এই যে ডাবল ক্রোশিগুলো বাদ দেব, ওইটাই আমাদের আসলে একটা জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করতে সাহায্য করবে। তো আশা করছি একটু ক্লিয়ার করে আমি বোঝাতে পারছি আপনাদেরকে। আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে তারপরে ফিরে আসছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় বাকিটুকু কমপ্লিট করে ফিরে এসেছি। এখন এটা দেখতে কিছুটা এরকম লাগছে। আমার শেড সুতা বলে হয়তো একটু হিজিবিজি দেখাচ্ছে। আপনি যদি এক কাদা সুতা দিয়ে করেন সেক্ষেত্রে আপনার প্যাটার্নটা আরও বেশি সুন্দর ফুটে উঠবে। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমরা 4টি চেইন করে নিব। প্রতিটি রাউন্ডের শুরুতেই আমরা 4টি চেইন করব। 4টি চেইন করার পরে আমি কাজটাকে উল্টে দিচ্ছি। এরপরে যেটা আমরা সবসময় করব, যেটা প্রথম ডাবল ক্রোশিতে কোনো কাজ করব না, দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব, তৃতীয় ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব এবং মধ্যবর্তী ভি যে স্পেসটা রয়েছে সেই স্পেসের মধ্যে আমরা 2টি ডাবল ক্রোশি করে নেব। আগের রাউন্ডে আমরা করেছিলাম মোট 3টি হয়েছিল, এই রাউন্ডে হবে আমাদের 4টি।
2টি সাইডে এবং ভিতরে আরও 2টি প্লাস 2টি চেইন প্লাস আবার 2টি ডাবল কুশি, মানে এক পাশে 4টি হবে, চেইনের পরে এই পাশে আবার 4টি হবে। এক একটা প্যাটার্নে আমাদের 8টি করে ডাবল কুশি তৈরি হবে। বোঝার সুবিধার্থে আমি আরও একটা মানে পরবর্তী যে প্যাটার্নটা আছে সেটাও করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 8টি হলো, প্রথমটা বাদ দিয়ে এবং শেষেরটা বাদ দিয়ে আমরা মধ্যবর্তী 4টার উপরে কাজ করেছি এবং এই যে এটাও বাদ দিচ্ছি, পরবর্তীটাও বাদ দিচ্ছি। 3টার কর্নারের 2টা আসলে এই পাশে 3টার এই পাশে ডান পাশের 3টার একদম সর্বোপরি ডান পাশেরটা, বাম পাশে 3টার সর্বোপরি বাম পাশেরটা আমরা প্রত্যেকবারই বাদ দিয়ে দেব এবং মধ্যবর্তীতে আমরা 2টি ডাবল কুশি, 2টি চেইন, 2টি ডাবল কুশি, এভাবে করে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে আবারও ফিরে আসছি। এই যে আমার ওই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গিয়েছে। একটু কুচকে আছে, এটা আসলে ব্লকিং দরকার। যে কোনো ক্রসেট বা নিটিং আইটেম আপনি যখন ব্লকিং করবেন, কীভাবে ব্লকিং করতে হয় ইনশাল্লাহ এ নিয়ে আমি একটা টিউটোরিয়াল করার ইচ্ছা আছে। তো দেখুন এই রাউন্ডে আমরা প্যাটার্নটাকে সামান্য একটু চেঞ্জ করে নিব এবং এখানে একটা নতুন স্টিচ আমাদেরকে শিখতে হবে। 4টি চেইন করে নিব যথারীতি। 4টি চেইন করার পরে কাজটাকে টার্ন করে দিব। এরপরে প্রথম ডাবল কুশিটা বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিতে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব। ফ্রন্ট পোস্ট ডাবল কুশিটা এর আগে কখনো আমি আমার চ্যানেলে দেখাইনি, হয়তো আপনাদের কাছে এটা নতুন হতে পারে, কিন্তু খেয়াল করে দেখলে এটা বুঝতে পারবেন এটা ডাবল কুশি করার মতোই সিস্টেম। শুধু পার্থক্যটা হচ্ছে আমরা চেইন স্পেসের মধ্য থেকে সুইটাকে ইনসার্ট করাবো না, আমরা সরাসরি ডাবল কুশিটার গায়ের উপর থেকে আসলে যেটাকে বলে আমরা এভাবে জাস্ট মানে ভিডিওতে দেখুন, আমি আরেকবার সুবিধার্থে দেখাচ্ছি। আমরা এটা বাদ দেব। এই যে এইখানে আমরা তো ইনসার্ট করি সাধারণত ডাবল কুশি করার সময়, আমরা কিন্তু ইয়ার্ন ওভার করে নিয়েছি, কিন্তু সেটা না করে এই যে এখান থেকে ধরে এখানে আমরা একটি ডাবল কুশি করব। এটাকে বলে ফ্রন্ট পোস্ট, মানে যেহেতু আমি সামনে থেকে ডাবল কুশিটা করে নিচ্ছি। দেখতে এরকম লাগবে, একটু হিজিবিজি লাগতে পারে, বাট আস্তে আস্তে ডিজাইনটা বোঝা যাবে। পরবর্তী যে কয়টা স্টিচ আমাদের আছে স্পেসের আগে প্রত্যেকটাতেই আমাদেরকে ফ্রন্ট পোস্ট করে নিতে হবে। প্রথমটা বাদে, প্রথমটা তো আমরা ধরবো না গণনায়, যে 2টা করেছি আর একটা বাকি আছে, আর একটা সেমভাবে আমরা যে ফ্রন্ট পোস্ট করে নেব। এবারে স্পেসের মধ্যে 2 চেইন স্পেসের মধ্যে আমরা এতক্ষণ ধরে 2টি ডাবল কুশি করে এসেছি। এবারে আমরা করব আসলে একটি ডাবল কুশি, একটি চেইন, একটি ডাবল কুশি। যেই রাউন্ডে আমাদেরকে ফ্রন্ট পোস্ট করতে হবে সেই রাউন্ডে আমরা স্পেসের মধ্যে একটি ডাবল কুশি, 2টি চেইন, একটি ডাবল কুশি করে নেব। আর যখন আমরা ফ্রন্ট পোস্ট করব না, মানে পরবর্তী যে রাউন্ডটাতে আমাদের ফ্রন্ট পোস্ট প্রতি রাউন্ডে করতে হবে না, সেখানে আমরা 2টি ডাবল কুশি, 2টি চেইন, 2টি ডাবল কুশি করে নেব। তো ফ্রন্ট পোস্টের মূলত ডিজাইনটা উল্টো পাশে আসে, যেটা আপনারা 2বার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো দেখুন এই যে স্পেসটা পার করার পরে আমরা পরবর্তী 3টি ডাবল কুশির উপরেও ফ্রন্ট পোস্ট করে নিব। এই যে কোথা থেকে সুইটা আমি ধরছি কাটাটা একটু খেয়াল করে, আসলে 2-1বার প্র্যাকটিস করলে আপনারা পারবেন। ফ্রন্ট পোস্টের মাধ্যমে উল্টো পাশে একটি ডিজাইন ক্রিয়েট হয়। তো এই যে দেখুন 2টা বাদ দিয়ে দিব, পরবর্তী স্টিচে আমরা আবার ডাবল কুশির উপরে ফ্রন্ট পোস্ট করে নেব। 3টি ফ্রন্ট পোস্ট, আপনার স্পেসের মধ্যে একটি ডাবল কুশি, 2টি চেইন, একটি ডাবল কুশি, এভাবে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করুন। তো পিছনে যে ডিজাইনটা হবে সেটা আসলে কিছুটা দেখতে এরকম আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পিছনে আমাদের এরকম একটি উঁচু উঁচু ডিজাইন ক্রিয়েট হবে, যেটা অ্যাকচুয়ালি ওইটাই আমাদের রাইট সাইড এবং এটা আমরা রং সাইডে কাজ করছি। এরপর থেকে আমাদের রাইট সাইড এবং রং সাইড আলাদা হয়ে গেল। আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে এটা হচ্ছে পেছনের সাইড, যে সাইডে আমরা এতক্ষণ কাজ করেছি ফ্রন্ট পোস্ট, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, ওটা উল্টো পাশ, এটা সঠিক পাশ। এবং দেখুন ডিজাইনটা কত সুন্দর করে ফুটে উঠেছে, একটু ভিন্ন রকম হবে আর কি কাজটা। তো পরবর্তী রাউন্ডে আমরা চলে যাচ্ছি। এই রাউন্ডে আমাদের কোনো ফ্রন্ট পোস্ট নেই, তার মানে একটা রাউন্ডে আমরা ফ্রন্ট পোস্ট করব, পরবর্তী রাউন্ডে আমাদেরকে ফ্রন্ট পোস্ট করতে হবে না। যে রাউন্ডে আমরা ফ্রন্ট পোস্ট করব ওটা হচ্ছে আমাদের উল্টো পাশ, যে রাউন্ডে আমরা ফ্রন্ট পোস্ট করব না সেটা হচ্ছে আমাদের সঠিক পাশ। 4টি চেইন করে নিয়েছি যথারীতি। এরপরে আমি প্রথম ডাবল কুশিটাকে বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশির উপরে নর্মালি যেভাবে আমি ডাবল কুশি করি সেইভাবে ডাবল কুশি করব এবং স্পেস পর্যন্ত করতে থাকবো, যে কয়টা আমার হয়। এই যে আমার এখানে কয়টা হয়েছে, 1টা 2টা, তারপর হচ্ছে 3টা এবং হয়তো আরেকটি
নাকি, এই যে হ্যাঁ 3টা। তো স্পেসের পরে আমাদের 2টা ডাবল কুশি, 2টা চেইন এবং 2টি ডাবল কুশি করতে হবে ওই সেম 2 চেইন স্পেসের মধ্যে। পরবর্তী 3টি ডাবল কুশির উপরেই আমি আবার 3টি ডাবল কুশি করব এবং যথারীতি রাউন্ডটাকে কমপ্লিট করব। তো আরেকবার আমি বলছি, হয়তো আপনারা বিরক্ত হবেন না, বারবার একই কথা বলছি। আসলে কাজটাকে আপনি বুঝতে যতটা সহজ হয় ততটাই আমি চেষ্টা করছি। ফ্রন্ট পোস্ট যখন করব তখন কিন্তু আমরা একটি ডাবল কুশি, একটি চেইন, 2টি চেইন, একটি ডাবল কুশি করেছিলাম স্পেসের মধ্যে, ভিএ স্পেসের মধ্যে। যখন আমি ফ্রন্ট পোস্ট করছি না তখন কিন্তু আমি 2টি ডাবল কুশি, 2টি চেইন, 2টি ডাবল কুশি করছি। এবং যে রাউন্ডে আমি ফ্রন্ট পোস্ট করছি সেই রাউন্ড আমাদের উল্টো পাশ, যে রাউন্ডে আমি ফ্রন্ট পোস্ট করছি না সেই রাউন্ড আমার সঠিক পাশ। এটা যদি আসলে আপনি গুলিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইন এলোমেলো হয়ে যাবে, এই জন্য আমি বারবার বলছি। তো সেমভাবে করে নিয়ে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। এই রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার দেখুন আরও একটু ক্লিয়ার হয়েছে ডিজাইনটা। এটা আমাদের রাইট সাইড এবং আমরা এরপর রং সাইডে কাজ করব। তো আসলে এরপরে নতুন করে দেখানোর কিছু নেই, তারপরেও আমি আরেকটা রাউন্ড আপনাদেরকে অল্প একটু করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ডিজায়ার্ড লেন্থ অনুযায়ী যতটুকু আপনারা বড় করতে চাচ্ছেন ঠিক এভাবেই করে এগিয়ে যেতে হবে। এই যে আমাদের উল্টো পাশ আমি 4টি চেইন করে নিয়েছি। 4টি চেইন করে নেওয়ার পরে আমরা যথারীতি প্রথম ডাবল কুশিটাকে স্কিপ করব এবং পরবর্তী ডাবল কুশিতে আমাদেরকে ফ্রন্ট পোস্ট করে নিতে হবে। 4টি ডাবল কুশি আমাদের হাতে রয়েছে স্পেসের আগে এবং স্পেসের পরেও 4টি। তো ওই 4টিতে আমরা 4টি ফ্রন্ট পোস্ট করব এবং যে 2 চেইন স্পেস আছে ওখানে আমাদের একটি ডাবল কুশি, 2টি চেইন, একটি ডাবল কুশি করতে হবে। আপনি প্রতিটা রাউন্ডে দেখুন, একটি রাউন্ডে আপনি ভিতরে একটা একটা সেট 2টা করে বাড়াচ্ছেন, পরবর্তী রাউন্ডে আপনার 4টি করে বাড়ছে। এভাবেই আপনার পুরো সার্কেলটা বেড়ে যাবে এবং যতটা আপনি বড় করতে চাচ্ছেন আপনি ততটাই বড় করতে পারবেন। এখন এখানে একটা ট্রিক্স শিখিয়ে দেই। ধরুন যদি আপনি একটা ডয়লি করতে চান, আমি যেহেতু হাফ পাই করে আপনাদেরকে দেখালাম, আপনি চাইলে, আমি যখন ওখানে 8টি ডাবল কুশি নিয়েছিলাম, আপনি ওখানে যদি 16টি ডাবল কুশি নেন পরবর্তী রাউন্ডে আপনার 32টি হবে। তো এইভাবে যদি আপনি এগিয়ে যান সেক্ষেত্রে আপনি কিন্তু একটি ফুল রাউন্ড ডয়লি, প্লেসমেট মানে টেবিলে রাখার বা নিচে দেওয়ার ফ্লোর ম্যাট মোটা সুতা দিয়ে যদি আপনি করেন, একটা পাপোশ টাইপের, বহুত কিছুই আপনি করতে পারবেন। আসলে কুশি কাটার কাজটা সৃজনশীল হতে হবে যদি আপনি করতে চান। পুরোপুরি কেউ আপনাকে ওইভাবে হাতে ধরিয়ে সব কিছুই বুঝিয়ে দেবে বিষয়টা সেরকম না। আপনার নিজের মধ্যে সৃজনশীলতা থাকতে হবে, যেটা দিয়ে আপনি নতুন কিছু উদ্ভাবন করবেন নিজে নিজে। কিছুটা আপনি বুঝতে পারবেন বিভিন্ন ইউটিউব দেখে, কিন্তু নিজের জিনিসটা আপনাকে 100% নিজেই আসলে বুঝতে হবে। তো এই রাউন্ডটা আমি কিছুটা দূর করে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য যে আমাদের এই যে একটা যে প্যাটার্ন, এখানে আমি 10টা কিন্তু আমার ঘর হয়েছিল প্রথমে, তার মানে আমার 10টা পাপড়ি হবে। যখন এটা আরও বড় হবে তখন পাপড়িগুলো ভিজিবল হবে। আমার 10টা পাপড়ি হবে এবং যে আপনাদের রাইট সাইড সেখানে ফ্রন্ট পোস্টের জন্য দেখুন একটা ডিজাইন ক্রিয়েট হচ্ছে এবং এই ডিজাইনটা যখন আপনি বড় একটা চাদরে পরিণত করবেন, আমি একটা চেকন সুতা দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে উল বা যে কোনো মোটা সুতা দিয়ে করতে পারেন। যখন আপনি সুতাটাকে মোটা নেবেন অবশ্যই তখন আপনাকে কাটাটাও সেই পরিমাণে মোটা নিতে হবে এবং চেষ্টা করবেন সুতা অনুযায়ী কাটাটাকে অন্তত 1 সাইজ বড় নেওয়ার। কারণ কি, চাদরটা একটু নরম হলে ভালো হয়, যেটা আপনার পরিধানের জিনিস সেটা আপনি একটু বড় কাটা ইউজ করলে জিনিসটা ফ্লাফি হয়, ভেতরে স্পেসটা বেশি পাওয়া যায়। খুব বেশি টাইট করে যদি আপনি বোনেন বা ছোটো চেকন সুই দিয়ে আপনি বোনেন তখন আসলে জিনিসটা সুন্দর হয় না, অনেক শক্ত শক্ত হয়ে আসে। তো আশা করছি আপনাদের কাছে ডিজাইনটা খুবই ভালো লাগবে। খুবই আনকমন একটা ডিজাইন, সচরাচর আসলে এগুলো বাংলায় টিউটোরিয়াল দেখা যায় না। আশা করছি আপনারা নিজেরা ট্রাই করবেন, নিজেরা বানাবেন এবং অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার ফেসবুকে এই সেম নামে আর্ট অফ লাইফ নামে একটি পেজ রয়েছে, চাইলে আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখানে কমেন্ট সেকশনে বলতে পারেন আপনাদের কেমন লাগলো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।